এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। যা যা সব গোছগাছ করে নে রে, যা। হে কি গুছিয়ে নাও মানে আপনি কি চলে যাচ্ছেন নাকি মা? আমার ছেলেটা যে এখনো কোনো শাড়ি এলো না। না না মা, আমাদের ছেলেটা ভালো না হওয়া অবধি আপনাকে আমরা ছাড়বো না মা। শুধু শুধু আমাকে বাধা দেবেন না। এই ছেলেকে বাঁচানো আমার সাধ্যের বাইরে। না না মা, না এভাবে বলবেন না মা। অনেক আশা নিয়ে আপনাকে ডেকে এনেছি। কত টাকা লাগবে আপনার বলুন? টাকা পয়সা যা লাগবে আমি সব দেব আপনাকে, সব দেব। আমার ছেলে টাকা পয়সা দিয়ে কি মানুষের জীবন কেনা যায়? আমি তো চেষ্টা করলাম, আমার গুরুদেবের অস্থির মন্ত্রপুত তরল পর্যন্ত কাজ করলো না। আমার আর কিছু করার নেই। ও ছেলে মরেই গেছে, সৎকারের ব্যবস্থা করুন। না, কখনো না। আমার ছেলের মৃত্যু হতে পারে না। ভুল করছো, তোমরা সবাই ভুল করছো। আমার স্বামী নিজে হাতে ওর ঠিকুজি কুষ্ঠি বানিয়েছেন। সেরকম যদি কিছু থাকতো তাহলে উনি নিজে বলতেন যে আমার ছেলে স্বল্পায়ু। আমি জানি ওর মৃত্যু যোগ নেই। আমি দেব না, আমি ওর দেহ দাহ করতে দেব না। আমি জানি ও বেঁচে আছে, শুধু ওর সাড়া দেওয়ার অপেক্ষা। এবারে ছেলের মায়া ত্যাগ করো শিবানী। শুধু শুধু ছেলের দেহকে আঁকড়ে ধরে থেকো না। ওর দেহে যে আর প্রাণ নেই। দাহর সমস্ত ব্যবস্থা হয়ে গিয়েছে। এবার আমরা ওকে নিয়ে যাব অন্ত্যেষ্টি করতে। না না মা, কি হয়েছে তোমার? মা, ঠাকুর বাবা। কি রে, কি হয়েছে? খুব খারাপ খবর আছে ঠাকুর বাবা। ছোট ঠাকুরকে আর বাঁচানো গেল না। যোগিনী মা হাল ছেড়ে দিয়ে চলে গেছে। বলে গেছে ছোট বাবা ঠাকুর আর নেই, তাকে দাহ করা হবে। খুব কঠিন রোগে ধরেছিল তো ছোট ঠাকুরকে, তাই আর কেউ কিচ্ছু করতে পারলো না। আমাদের খুব কান্না পাচ্ছে জানো। ছোট ঠাকুর বকাবকি করতো কিন্তু ভালোবাসতো। বাবা ঠাকুর এখন কি করছেন? বাবা ঠাকুর নাকি তাড়াতাড়ি দেহ শ্মশানে নিয়ে যেতে বলেছেন। এখনই দাহ করে ফেলা হবে। কি সর্বনাশ! ছোট বাবা ঠাকুর যদি সত্যি মারা গিয়ে থাকে, তার দেহ যদি দাহ করে ফেলা হয়, তাহলে মঙ্গলা কাকে ভালো করবে? মাগো, সূর্য ডোবার আগে মঙ্গলার ফেরার কথা। মঙ্গলা তো এখনো ফিরল না। বাবা ঠাকুর নির্দেশ দিয়েছেন ছোট বাবা ঠাকুরের দেহ এখনই দাহ করে ফেলতে হবে। মঙ্গলার এত চেষ্টা, এত পরিশ্রম সব কি বিফলে যাবে? মা, মাগো, মা, এ তোমার কেমন লীলা? মা, তোমার কেমন লীলা? মাগো,
হবে সাবধান, অন্দরে করে বাস এক মহা অজগর, বিষ তার নিঃশ্বাস। অজগর? এখানে তো আমি কোনো সাপের চিহ্নই দেখতে পাচ্ছি না। তাহলে বিষাক্ত সাপ এলোই বা কি করে এখানে? নিশ্চয়ই আশেপাশে কোথাও কোথাও সাপ আছে, তাই জন্যই তো আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু কিছুই তো দেখতে পাচ্ছি না। ওপর থেকে নিচে এসে পড়লাম, এরপরে কি করব? আমি তো আলো তো ওপরে আছে, আমি তো ওপর থেকে নিচে পড়েছি, তবুও কেন মনে হচ্ছে যে ওই দিক থেকে একটা আবছা আলো আসছে। কোন দিক থেকে আসছে এই আলোটা? কি আছে ওখানে? এই তাহলে মহাকাল মন্দিরের গর্ভগৃহ। মহাকাল, তুমি সর্পদেবতাকে সংযত করো, আমার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে আমাকে সাহায্য করো ঠাকুর। সর্বনাশ, এরপর আমি কি করব? শেষ পর্যন্ত তো ছোট ঠাকুরকে আমি প্রায় যায় অবস্থায় দেখে এলাম। এতক্ষণ হয়ে গেছে, এতক্ষণে কিছু ভালো মন্দ ঘটে যায়নি তো? না 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 না, আমাকে ঔষধি নিয়ে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। হে মহাকাল, আমাকে সাহায্য করো ঠাকুর, আমাকে সাহায্য করো। জয় মা বিপত্তারিণী, দিশা দেখাও মা, দিশা দেখাও। এবার যে আমাদের যেতে হবে বাবা, আর যে দেরি করা যাবে না। এবার যে তোমায় নিয়ে যেতে হবে। অনুমতি দাও রুদ্র, অনেক কষ্ট পেয়েছ, আর তোমাকে কষ্ট পেতে হবে না। চিরশান্তির দেশে চলে যাবে তুমি, তোমাকে আর কোনো কষ্ট পেতে হবে না। কাঁদিস না রে, কাঁদিস না মা। এই দেখ, এ তো ভালোই হলো। বল, কি কষ্টটাই না পাচ্ছিল তোর দাদা, এখন চিরশান্তির দেশে চলে যাবে, চির ঘুমের দেশে। শরীরের এই ক্ষতগুলো আর থাকবে না। বাবা ঠাকুর, সব বাহকেরা এসে গেছে।
নিয়ে যেতে বলো। আমি নিজেই যেতাম, কাঁধ দিতাম, কিন্তু পারবো না। সন্তানের শব্দের চেয়ে ভারী যে আর কিছু হয় না। চলে গেল ছেলেটা, এত চেষ্টা করলাম, এই ঠিকুজি কুষ্টি সব মিথ্যে। এত কিসের তাড়া ছিল বাপ? এ তোমার কেমন বিচার ঠাকুর? কেন এভাবে মায়ের কোল খালি করে দিলে? কেঁদো না তোমরা। যাওয়ার সময় তোমাদের চোখে জল দেখলে ও যে ভারী কষ্ট পাবে। ওকে আর আটকে রেখো না। মায়া ত্যাগ করো, মায়া ত্যাগ। নিচে তার আছে এক কাষ্ঠের পাটাতন, সেখানেই খুঁজে পাবে অমূল্য সেই ধন। ওই তো ওখানেই তো একটা কাঠের পাটাতন আছে। তার মানে এই কাঠের পাটাতনের নিচেই আছে অমূল্য রতন। যে করেই হোক এই কাঠের পাটাতনটা সরিয়ে আমাকে ছোট ঠাকুরের জন্য ঔষধ বের করতেই হবে। কিন্তু ওমা, সাপটা তো দেখছি এখন ঝিমিয়ে পড়েছে। তাহলে খুব সাবধানে গিয়ে আমাকে ওই কাঠের পাটাতনটা সরাতে হবে। ছেলেটাকেই যখন বাঁচাতে পারলাম না, তখন আর এসবের কি লাভ? আমি আজ অব্দি যা যা করেছি সবই রুদ্রর ভবিষ্যতের কথা মাথায় রেখে। আমার মন্ত্র সাধনার মাধ্যমে শুধু চণ্ডীপুর নয়, আশেপাশের 10টা গ্রামে আধিপত্য এবং প্রভাব বিস্তার করতে চেয়েছি, যা উত্তরাধিকার সূত্রে রুদ্ররই তো পাওয়ার কথা ছিল। না না, এই কালকক্ষে আমি আর কোনোদিন আসবো না। এই আমি শেষবারের মতন পা রাখলাম এই কালকক্ষে। তুমি কেন এসেছো যমন্তক? আমার তোমাকে আর কোনো প্রয়োজন নেই। আমার ছেলেকে যখন বাঁচাতেই পারলে না, তখন তোমার এখানে এসে কি লাভ? যাও যমন্তক, আমি তোমাকে মুক্তি দিলাম। এই রে, বিরূপাক্ষ তো শোকে চাপে মাথা কাজ করছে না। বিরূপাক্ষ
বললেই তো আমার মুক্তি হবে না। মাঝখান থেকে একটু একটু করে আমার মুক্তির যে রাস্তা তৈরি হচ্ছিল সেটাও তো বন্ধ হয়ে যাবে। বিরূপাক্ষ কালপক্ষ উপাসনা না করলে আমি তো এই কালকক্ষে আটকে থেকে যাব বলহীন হয়ে। না না না, যে করেই হোক বিরূপাক্ষকে কালকক্ষে সাধনা করাতেই হবে। একটা চাল চালি। শোনো বিরূপাক্ষ, পুত্র সন্তান হারিয়ে তুমি শুধু এভাবেই শোকে ভেঙে পড়বে বিরূপাক্ষ? যার জন্য এই শোক তা পেলে তাকে ছেড়ে দেবে তুমি? যদি রাগ দেখাতেই হয় ওই মেয়ের উপর দেখাও। ওই মঙ্গলাই সবকিছুর জন্য দায়ী। ওই তোমাকে আজ এই পথ দেখালো। তুমি তো আর কোনো ক্ষতি করনি। নিজেকে ভালো সাজানোর জন্য, নিজের ক্ষমতা দেখানোর জন্য ও তোমার পায়ে পা দিয়ে বিবাদ করেছে। ওর জন্যই তোমার ছেলে আজ নেই। আর যদি থাকতো ওই মঙ্গলাই তাকে গ্রাস করে নিত। তুমি বুঝতে পারছো বিরূপাক্ষ, ও কিন্তু তোমাকে শেষ করবে বলে এসেছে। তোমার ছেলেকে দিয়ে শুরু। তুমি প্রতিশোধ নেবে না? এত কিছু জানা বোঝার পরেও তুমি এতদিনের সাধনা, আরাধনা, উপাসনা সবকিছু ছেড়ে দেবে বিরূপাক্ষ? একবার ভেবে দেখো তো, যে মেয়ে গায়ের সব জায়গায় ছুটে যায় সে আজ এখানে নেই কেন? আসলে ও তো জানে ও কি করেছে। হত্যা করেছে, হত্যা তোমার ছেলেকে। ঠিক বলেছ তুমি। ওকে শেষ না করে এই কালকক্ষ তুমি গুটিয়ে ফেলো না বিরূপাক্ষ। প্রতিশোধ নাও, প্রতিশোধ। তাহলে তোমার ছেলের আত্মা শান্তি পাবে। বলো হরি, হরি বলো হরি। কি ভেবেছিলাম আর কি হলো। মাগো, সত্যি তোমার লীলা বোঝা ভার। কেন এমন নিষ্ঠুর হলে তুমি মা? শুধু যেমন তরতাজা ছেলেটাকে কেড়ে নিলে তা তো নয়, সেই সঙ্গে আর একটা কিশোরীর প্রাণও শেষ হয়ে গেল। কত আশা নিয়ে মঙ্গলা গেছে ওষুধ আনতে, তুমিই তাকে পথ দেখালে, আর তার ফিরে আসার সময়টুকুও দিলে না। এত কিসের তারা তোমার মা? মঙ্গলা ফিরে তো রুদ্রকে শেষ দেখাটাও দেখতে পাবে না। ততক্ষণে ওর দেহ পুড়ে ছাই হয়ে যাবে। হে সর্প দেবতা, তুমি আমাকে কেন মারতে চাইছো? আমি এখানে একটা মানুষের প্রাণ বাঁচানোর জন্য এসেছি। আমি কারোর ক্ষতি করতে চাই না। তাহলে তুমি আমাকে কেন মারতে চাইছো? এখান থেকে ঔষধি নিয়ে আমাকে একজন মুমূর্ষু মানুষের কাছে যেতে হবে, তার প্রাণ বাঁচাতে হবে।
আমাকে ছেড়ে দাও নাগরাজ, আমার উপরে দয়া করো। করজোর করো যদি সাধা যায় মিটে সুর। সরে যাবে শেষ বাধা, চকর হবে দূর। করজোর মানে হচ্ছে স্তোত্র পাঠ করা, আর সাধা যায় ইটে সুর মানে হচ্ছে স্তোত্র পাঠ করতে হবে। কিন্তু এই অবস্থায় আমি স্তোত্র পাঠ করবো কি করে? ওম নমো শিবায়। ওম না না, আমাকে যে করেই হোক স্তোত্র পাঠ করতেই হবে। এত কাছে এসে আমি হেরে যেতে পারি না। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।